এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা Shopify পেমেন্টটা অ্যাক্টিভ করব। বাংলাদেশ থেকে যদি আপনারা ড্রপ শিপিং করতে চান সেক্ষেত্রে পেমেন্ট গেটওয়ে যে ম্যাটারটা এটা অনেক একটা ঝামেলার একটা প্রসেস। সো এটার জন্য 98% লোক ড্রপ শিপিং ছেড়ে দেয় যে পেমেন্ট গেটওয়ে একটা হ্যাসেলের জন্য। আজকে আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে আমরা Shopify পেমেন্ট অ্যাক্টিভ করব। এটা আজকে আমার এই ভিডিওতে আমরা দেখাবো। সো এখানে Shopify পেমেন্ট এখানে লেখা আছে অ্যাক্টিভেট Shopify পেমেন্ট। আমরা প্রথমে এটা চাপ দিব। আচ্ছা, এইখানে চাপ দেওয়ার পরে আমাদের কাছে ৩ টা অপশন আসবে। একটা ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, একটা আছে রেজিস্টার বিজনেস, আরেকটা আছে নন প্রফিটেবল। আমরা যদি এখানে যদি ইউএসএ বা ইউকে এর লোক হই, সেক্ষেত্রে আমাদের ইন্ডিভিজুয়াল ডকুমেন্টের সাথে গেলে আমাদের মনে করেন যে এনআইডি কার্ড বা এই ড্রাইভিং লাইসেন্স এসবগুলো আমাদের কাছে থেকে চাওয়া হবে। ঠিক আছে, যেহেতু আমরা ওইখানকার লোক না, সেহেতু আমরা এখানে যে এ বিজনেস এই এই যেটা আছে রেজিস্টার বিজনেস, এটাই আমরা এইটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন আসছে। যদি বাংলাদেশ থেকে আমরা একটা বিজনেস লাইসেন্স করতে চাই, সেটা এলটিডি হোক বা এলএলসি হোক, সেটা প্রাইভেট কোম্পানি লিমিটেডই হয়, বুঝতে পারছেন? সেক্ষেত্রে আমরা এখানে প্রাইভেট কোম্পানি লিমিটেড এটা ক্লিক করব। ক্লিক করার পরে নেক্সটে চাপ দিব। আচ্ছা, নেক্সটে চাপ দেওয়ার পরে এখানে আমাদের কাছে অনেকগুলো অপশন আসবে। যেটা প্রথম আছে রেজিস্টার নেম, তারপরে আছে কোম্পানি নাম্বার, তারপরে ব্যাংক নাম্বার, তারপরে ফোন নাম্বার, অনেক কিছু এখানে আসছে। আচ্ছা, যখন আপনারা একটা কোম্পানি রেজিস্টার করবেন তখন আপনাদের একটা কোম্পানি রেজিস্টার নেম অবশ্যই থাকবে। আর এখানে যে কোম্পানি যে নাম্বার সেটাও থাকবে। ঠিক আছে, ২টা জিনিস আপনারা এখানে ওইখান থেকে পাবেন। আর আমাদের ব্যাট নাম্বারটা এটা অপশনাল। ঠিক আছে, এটা আপনারা চাইলেও দিতে পারেন, আদারওয়াইজ না চাইলেও এখানে যদি টিক দেন তাহলে আমাদের ভ্যাট নাম্বারটা প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে আমাদের ব্যাট নাম্বারটা দরকার নেই। আমাদের দরকার কি কোম্পানি নেম আর রেজিস্টার কোম্পানি নেম, আর হলো আপনার কোম্পানির নাম্বারটা। ২টা এখন আপাতত দরকার। কোম্পানির যে অ্যাড্রেস আছে আপনার এলটিডি যখন দিবে তখন অবশ্যই তাতে একটা অ্যাড্রেস আপনার বাই করা লাগবে। সে এলটিডি বা এলএলসি ২টার ভিতরেই পাবেন। এই অ্যাড্রেসটা এখানে ইনপুট করতে হবে। এখানে অলরেডি ইনপুট করা আছে। সো আমরা এটা ইনপুট করে নিই, তারপরে দেখছি। এখানে যদি আমরা দেখাই, এখানে আমাদের এলটিডি কোম্পানি নাম্বারটা আমরা এখানে বসাবো। এখানে আমরা এলটিডির কোম্পানি নাম্বারটা বসাবো, আর উপরের নামটা আমরা বসাবো, কোম্পানির নামটা বসাবো। আচ্ছা, এখানে আমরা কোম্পানির নামটা বসাবো। আচ্ছা, এই যে সার্ভিসটা এটা আপনারা আমাদের থেকে নিতে পারেন। আমরা আমাদের কোম্পানি ইনফরমেশন দিয়ে আপনাদের পেমেন্ট গেটওয়েটা অ্যাক্টিভ করে দিব। তার বদলে আমরা একটা চার্জ করব আপনার থেকে। আচ্ছা, এখানে নাম্বার আমাদের কাছে আছে অলরেডি। এখানে আমাদের কোম্পানির যে লোকেশনটা সেটা এখানে। সো সিম্পলি আমরা এখানে নেক্সটে চাপ দিব। আচ্ছা, নেক্সটে চাপ দেওয়ার পরে এখানে আপনার কাস্টমার যে অ্যাকাউন্টের ডিটেলস সেটা চাচ্ছে, এখানে দেওয়াই আছে। সো আমরা এখান থেকে নেক্সটে চাপ দেব। আচ্ছা, নেক্সটে যখন চাপ দেবো এখানে আপনাদের কাছে অনেকগুলো অপশান আসবে। যেখানে আপনার কোম্পানি রেজিস্টার করছেন যার নামে, তার নামটা এখানে দেওয়া লাগবে। ফার্স্ট নেম লাস্ট নেম ২টা এখানে দেওয়া লাগবে। এখানে আপনার কোম্পানির যে লিকুইডিটি এটা 100% দিবেন। এটা 100% অবশ্যই থাকবে, লিকুইডিটিটা 100% থাকবে। এবং এখানে আমাদের যে বাদবাকি যে ইনফরমেশনগুলো আমরা এখানে ইনপুট করে দেবো। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, ফার্স্ট নেম আপনাদের কি দরকার হবে। আপনার যার নামে কোম্পানিটা রেজিস্টার করা, তার যে নামটা আছে ফার্স্ট নেমটা এখানে দিবেন, লাস্ট নেমটা এখানে দিবেন। দেন এখানে ২টা আনটিক থাকবে, উপরেরটা টিক দিবেন, লিকুইডিটি আপনারা 100% দিবেন। দেন আপনার যে কোম্পানি যার নামে রেজিস্টার করা তার যে ডেট অফ বার্থ আছে, ডেট অফ বার্থটা এখানে দিবেন। তারপরে জব রুলস এটা দিবেন। জব রুলস দিবেন হলো ডিরেক্টর। ঠিক আছে, ম্যানেজিং ডিরেক্টর বা ডিরেক্টর একটা দিলে এখানে হয়ে যাবে। দেন এখানে কিন্তু আপনাদের বাংলাদেশি নাম্বার দিতে হবে, মানে আপনার যার নামে কোম্পানিটা রেজিস্টার করা তার যে ঠিকানাটা বা নাম্বারটা সেটা এখানে দেওয়া লাগবে। তারপরে মনে করেন যে নিচে আপনার যার নামে কোম্পানিটা রেজিস্টার করা তার লোকেশন। ঠিক আছে, তার যে ব্যাংক স্টেটমেন্টের যে লোকেশন আছে, অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট এখানে প্রয়োজন হবে। সেক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টের যে লোকেশনটা এখানে আমরা দিব। সো আমরা এখানে বাংলাদেশটা সিলেক্ট করে নিই। আচ্ছা, এখানে এখানে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম। দেন আমরা এখানে যে যার নামে কোম্পানি ইনফরমেশন, কোম্পানি রেজিস্টার করা তার ইনফরমেশনগুলো এখানে ইনপুট করি।
এখানে সব ইনফরমেশন ইনপুট করে নিছি। সো আমরা এখানে সব ইনফরমেশন ইনপুট করার পরে এখানে সিম্পলি নেক্সটে ক্লিক করব। এখানে নেক্সটে ক্লিক করার পরে আমাদের যে অপশনগুলো আসবে এখানে কোনো প্রকার কোনো কাজ নেই, জাস্ট আপনারা নেক্সট নেক্সট করতে করতে চলে যাবেন। ঠিক আছে, নেক্সট, আবারও নেক্সট। আচ্ছা, এখানে আসার পরে দেখেন আপনার যে কোম্পানি রেজিস্টার করছেন সেটা দিয়ে ডকুমেন্ট মানে আপনার এলটিডি বা এলএলসি দিয়ে এখানে ভেরিফিকেশন করতে বলছে। আপনি যদি এখানে চাপ দেন, আপলোডে চাপ দেন, সেক্ষেত্রে দেখেন এখানে আপনার এই যে এই যে অপশনটা, এটা আপনার এটা দিয়ে ভেরিফাই করতে, মানে আপনার যে কোম্পানি যে ইনফরমেশনটা আছে সেটা এখান দিয়ে এটা ভেরিফাই করতে হবে। সো এখানে এটা চুজ করবে, প্রথমটাই এটা চুজ করবেন। এই যে আপনারা দেখে নেন, এটা চুজ করবেন, করার পরে দেন আমরা এখানে আমাদের কোম্পানি ইনফরমেশন দিয়ে এটা ভেরিফাই করে নিব। ঠিক আছে, আমরা এখানে আমাদের কোম্পানি ইনফরমেশন আপলোড করে দিছি। আচ্ছা, এখানে আমাদের যে কোম্পানির যে লাইসেন্সটা আছে এটা আপলোড করার পরে, পিডিএফটা আপলোড করার পরে আমরা এখানে কনফার্ম চাপ দিলাম। কনফার্ম চাপ দেওয়ার পরে এখানে আমাদের নাম আসতেছে, মানে যার নামে কোম্পানি রেজিস্টার করা তার নামটা আসছে। আচ্ছা, এখানে তারপরে দুইটা ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করতে বলছে। ঠিক আছে, দুইটা ডকুমেন্ট দেখেন এখানে আছে। প্রথমটা যদি দেখেন, প্রথমটা আপনার ব্যাংক স্টেটমেন্ট চাবে। ঠিক আছে, আপনার যার নামে কোম্পানিটা রেজিস্টার করা তার ব্যাংক স্টেটমেন্ট এখানে আপলোড করা লাগবে। সো আমরা এখানে ব্যাংক স্টেটমেন্টটা আপলোড করে দিই। আচ্ছা, এখানে আমরা ব্যাংক স্টেটমেন্টটা আপলোড করে দিলাম। দেন নিচে যে অপশনটা আছে এটা হলো আইডেন্টি ভেরিফিকেশন, মানে যার নামে এলটিডি বা এলএলসিটা করা তার আইডেন্টি ভেরিফাই করা লাগবে। দেন এখানে আসবেন পাসপোর্ট, আমরা এখান থেকে পাসপোর্টটা আপলোড করে দিই। ওকে, আমরা কিন্তু এখানে সব কিছু রেডি করে ফেলছি। সো এখানে যদি আমরা কনফার্মে চাপ দিই, দেন সাবমিট তিনটাই কিন্তু আমাদের রেডি আছে। সো এখানে রেডি, এখানে যদি আমরা সাবমিটে চাপ দিই, ভেরিফিকেশন চাপ দিই, ভেরিফিকেশন চাপ দেওয়ার পরে জাস্ট 1 মিনিট আমাদের কিন্তু এটা অ্যাপ্রুভ করে দিবে। আচ্ছা, এটা দুইটা দেখেন পে আউট পেন্ডিং, দুইটাই পেন্ডিং আছে। যদি আমরা 2-3 বার রিফ্রেশ করি, দেখেন 2-3 বার যদি রিফ্রেশ করি অন টাইম, দেখেন আমাদের শপিফাই পেমেন্টটা কিন্তু অলরেডি এখানে অ্যাক্টিভেট হয়ে গেছে। দেখছেন, এখানে যদি আপনারা যান, ফাইন্যান্সের ভিতরে যান, দেখেন এখানে যদি যান, এখানে কিন্তু আমাদের শপিফাই যে পেমেন্টটা আছে এটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। আপনারা সিম্পল কিছু স্টেপ ফলো করে আপনারা শপিফাই পেমেন্টটা অ্যাক্টিভ করে নিতে পারেন। আর আমরা এই সার্ভিসটা প্রোভাইড করি, যারা আমাদের থেকে শপিফাই পেমেন্ট অ্যাক্টিভ করে নিতে চান তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের বায়োতেই থাকবে। ঠিক আছে, বা ডিসক্রিপশনে আমরা দিয়ে দেবো, এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন।